নমস্কার সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে কথা বলবো, এটা আমার দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া খালপাড়ের অশরীরী আত্মার দেখা। এবং সেই বন্ধুটিকে ওই অশরীরী আত্মা তার শরীরে ভর করেছিল এবং তারপর যা যা হয়েছিল সেটা তোমার হোশ উড়িয়ে দেবে। ঘটনাটি আমার দুই বন্ধু আমাকে ইমেল করে পাঠিয়েছে, আমি ঠিক আপনাদেরকে সেভাবেই শোনাবো। আর আজকের এই সত্য ঘটনাটি যে গ্রামে ঘটেছে, আমি সেই গ্রামের নাম উল্লেখ করছি না, কারণ ওনারা দুজন আমাকে নাম উল্লেখ করতে বারণ করেছে। এবং আপনাদেরকে আজকে এটা বলবো যে এই সত্য ঘটনাটি আপনি শেষ অবধি শুনতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। মা দেখো, ওখানে কে দাঁড়িয়ে আছে, আমার ভয় লাগছে। ওই ছায়াটাকে তাড়াও। কে দাঁড়িয়ে আছে? আমাকে তুমি তাড়াতে পারবে না, আমি তোমার সাথেই থাকি। দিনটা মঙ্গলবার। বিকেল হয়ে আসলে গ্রামের মানুষরা চাষবাস শেষ করে এক এক করে সবাই ঘরে ফিরে আসে এবং সেই সময় গাঢ় অন্ধকার নেমে এসেছে। ওই গ্রামের আমার দুই বন্ধু জামাল এবং শম্ভু, তাদের শখ ছিল রাত হলে গ্রামের পাশের খালপাড়ে মাছ ধরতে যাওয়া। যদিও গ্রামের মানুষরা রাতের বেলায় তাদের মাছ ধরার ব্যাপারটা ভালোভাবে নিত না, কারণ তারা জানতো ওটা একটা অভিশপ্ত খারাপ জায়গা। তাদেরকে গ্রামের সবাই সতর্ক করেছিল, কিন্তু তারা কাউকে পাত্তা দিত না। তারা বলতো, ভূত প্রেত বলে আবার কিছু হয় নাকি? এই বলে জামাল আর শম্ভু ভরা অমাবস্যায় মঙ্গলবারের রাতে মাছ ধরতে বেরিয়ে পড়ল। রাত হওয়ার পর পুরো গ্রামটা এক অজানা কালো রাতের আচ্ছাদনে ঢাকা পড়ে যায়। এরপর জামাল আর শম্ভু ওই খালপাড়ের কাছে সেই রাতে মাছ ধরার জন্য পৌঁছে যায়। সেই সময় দেখা যায় খালের পাশের বনের গাছগুলোর মধ্যে দিয়ে রাতের বাতাসের হালকা হাওয়া ভেসে আসছিল। খালের জলের তখন হালকা মেঘে ঢাকা, ওই চাঁদের আলো সেখানে প্রতিফলিত হচ্ছে, কিন্তু তাতে কিছুতেই উজ্জ্বলতা আসছে না। জামাল এবং শম্ভু বেশি দেরি না করে তাদের কাছে থাকা মাছ ধরার জাল নিয়ে তারা কাজ শুরু করে দিল। কিন্তু প্রথমে তাদের মাছ ধরার মন্ত্রটা কাজে লাগছিল না, কিন্তু ধীরে ধীরে তারা বেশ কয়েকটা শোল ও পুঁটি মাছ ধরেছে এবং মাছগুলোকে এক এক করে জাল থেকে তারা ছাড়ানোর চেষ্টা করছে। এমন সময় জলের গভীরে কিছু অবস্থান পরিবর্তন হতে দেখা যায়। যেমন প্রথমে খালের জলে ছোট ছোট ঢেউ হচ্ছিল, কিন্তু সময় যত বাড়তে থাকে ঢেউয়ের গতি ততই পাল্টে যায়। এরই মধ্যে জামাল অনুভব করল যেন কেউ তাদের সাথে সেখানে রয়েছে। শম্ভুকে তখন জামাল বলল, কিরে, তোর কি ভয় লাগছে না? শম্ভু বলল, কি বলছিস, ভয় লাগার কি আছে? এরপর জামাল এক দৃষ্টিতে কেন জানি না ওই জঙ্গলের ওপারে তাকিয়ে রয়েছে এবং সেখানে শুধু অন্ধকার গাছপালা দেখা গেল। জামাল আবার একটু অস্বস্তি অনুভব করল। জামাল তখন শম্ভুর দিকে আবারও বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই কি কিছুই দেখতে পেলি না? আমি তো অনেক কিছুই দেখতে পেলাম। শম্ভু তখন মাথা নেড়ে বলল, আমি তো এখনো অবধি কিছুই দেখতে পেলাম না, কিন্তু আমার কিছু একটা অস্বাভাবিক লাগছে। এবং তখন রাতের পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছিল। খালের জল এবার একদম নিস্তব্ধ, যেন কিছু ঘটার অপেক্ষায় রয়েছে। এমন সময় তারা একটি অদ্ভুত আলোর রশ্মি দেখতে পায়। শম্ভু তখন একটু ভয় পেল এবং তার শরীর শীতলতম হয়ে গেল।
আলোটা এবার ধীরে ধীরে তাদের কাছে আসতে লাগলো। খালপাড়ের সেই শীতল বাতাস তাদের গা ছুঁয়ে যাচ্ছিল। জামাল তখন শম্ভুকে বলল, ওই দেখ, ওই আলোটা আমাদের দিকে আসছে। আমি জানি না, জায়গাটা যেন আমার ভুতুড়ে লাগছে। এরপর আলোটা কাছে এলে দেখা যায় ওটা একটা অবয়ব, যে কোনো সাধারণ কেউ ছিল না, বরং এক অশরীরী আত্মার প্রবেশ। জামাল এবং শম্ভু তখন অবয়বটিকে দেখে ভয়ে তারা কাঁপতে লাগলো। তখন অবয়বটি তাদের কাছে ধীরে ধীরে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোরা আমাকে শান্তি দিবি না? তোরা আমাকে জ্বালাতে এসছিস? আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না তোরা, তাই না? চলে যায় এখান থেকে, চলে যায় এখনই, নয়তো তোদেরকে এখানেই মেরে ফেলবো। এবং শম্ভু তখন অবয়বটিকে বলল, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা খালে মাছ ধরতে এসেছি। এই কথাটা শুনে অশরীরী আত্মাটি বলল, জানিস না এখানে মাছ ধরতে আসা বারণ? এই কথাটা শোনা মাত্রই জামাল এবং শম্ভু বলে উঠল, এখানে মাছ ধরতে আসা বারণ কেন? এর পেছনে কারণ কি? অশরীরী আত্মাটি তখন কাঁদো কাঁদো অবস্থায় বলল, আমি গত জনমের জেলে এই খালে মাছ ধরতে এসে জলের পাকের মধ্যে পড়ে গিয়েছিলাম। সেই সময় আমি আর সেখান থেকে বেঁচে উঠতে পারিনি, অকাল মৃত্যু হয়েছিল আমার এই খালের মধ্যে। আজ তোরা আমাকে এখান থেকে মুক্তি দিবি? জামাল তখন জিজ্ঞাসা করল, আমরা তোমার কি উপকার করব বলো, আর কিভাবে তোমাকে মুক্তি দেব? সে তখন বলল, আমার ছেলেটা ওই খালের জলে পড়ে গিয়ে মারা গেছে, তোরা ওকে বাঁচিয়ে আন না। শম্ভু এই কথাটা শোনা মাত্র তার চোখ কপালে উঠে যায়। অশরীরী আত্মাটি তখন বারবার তাদেরকে বলতে লাগলো, যা যা, এখনই যা, আমার বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আয়। কিন্তু জামাল তখন চিন্তা করলো, গত শতকের বাচ্চা এখনও কিভাবে ওই খালের মধ্যে বেঁচে আছে। জামাল তখন সত্যিটাকে জানার জন্য খালের জলে নেমে পড়ল ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। এবং ওই জলে নামা মাত্রই জামাল তখন ভয়ে চিৎকার করতে থাকলো এবং বলতে থাকলো, আমাকে বাঁচাও, অশরীরী আত্মাটা আমার পা ধরে টেনে রেখেছে, ও আমাকে মেরে ফেলবে। শম্ভু তখন তাকে দেখে, তার ওই চিৎকার শুনে সে জামালকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তার চেষ্টা বিফলে গেল। শম্ভু তখনই হঠাৎ দেখল অবয়বটি হাওয়ার সাথে মিশে গেছে এবং জামালকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শম্ভু তখন অনেক ভয় পেতে লাগলো। এরপর আস্তে আস্তে প্রায় ভোর হয়ে এসেছে। শম্ভু তখন জামালকে খুঁজতে খুঁজতে খালের এক প্রান্তে গিয়ে দেখল ওই অশরীরী আত্মাটি যেখানে অকাল মৃত্যু হয়েছিল জামালের লাশটা সেই জায়গায় পেট ফোলা অবস্থায় ভেসে উঠেছে। গ্রামের লোকেদের কাছে তখন খবরটা পৌঁছে যায়। তখন সবাই কয়েকজন কবিরাজিকে নিয়ে ওই খালপাড়ে গিয়ে জামালের মৃত বডিকে সেখান থেকে উদ্ধার করে এবং ওই জায়গাটিকে তন্ত্রমন্ত্র এবং গুণগান করে ওই জায়গাটিকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে অশরীরী আত্মা ওই জায়গা থেকে কোথাও বেরাতে না পারে এবং সারা গ্রামের মানুষ যাতে শান্তিতে বাঁচতে পারে। এবং এই ঘটনার পর থেকে শম্ভুও সেই দিন দিয়ে অ্যাবনর্মাল হয়ে যায়। তার মাথা ঠিকঠাকভাবে নাকি কাজ করতো না এবং ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা এই ঘটনার থেকে এটা বুঝতে পারি যে অশরীরী আত্মা বা পিশাচ যেসব জায়গায় থাকে সেই সব জায়গা আমাদের না যাওয়াই ভালো। এবং অনেক অনেক ক্ষেত্রে এটা হয় যে কোনো ব্যক্তির গায়ে সেই সব অশুভ শক্তি বা অশরীরী আত্মা তাদের শরীরে অনেক সময় ভর করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। তাই আপনি সবসময় সতর্ক থাকুন। তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।